শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। এখন দেখো, ঠাকুর পূজা হয়ে গেছে। আমাদের দাদাভাই ঠাকুরকে ভোগ দিয়ে আর ভোগ তুলে ঠাকুরের বাসন ধুয়ে চলে গেছে। এই দেখো ঠাকুরের বাসন ধোয়া। তো আমাদের ঠাকুরটা আমি দূর থেকে দর্শন করে দিই, দরজা দেয়া ঠাকুর ঘরে খেতে দিয়ে দরজা বন্ধ বন্ধ করে দিয়ে আবার হচ্ছে দাদাভাই টিফিন করে ডিউটি চলে গেছে। আমি এখন বিছানা টিছানা গোছাবো। এই যে এ ঘরে বিছানা তুলতে বাকি আছে, এ ঘরে বিছানা তুলিনি এখনও। আর এই ঘরের বিছানার চাদর কালকে কেচে দেওয়া হয়েছে, ওটা আগে কাচা হয়েছিল, বেছানো হয়ে গেছে। এই ঘরে এখনও বেছানো হয়নি, এই ঘরে চাদরটা বেছাবো। আর দেখো বালিশ সব ঢিবি করা আছে চেয়ারের ওপরে, বিছানার চাদরটা বেছাবো। আর হচ্ছে আমার সব কাজ মোটামুটি সারা হয়ে গেছে। রান্নাঘর দর সব পরিষ্কার করে রেখেছিলাম রাতে, সকালে কিছু পরিষ্কার করার ব্যাপার নেই, সব মুছে মাছে রেখেছিলাম। আমি আজকে একটু বেরোবো মার্কেট করতে, কারণ আজকে একটু মার্কেট করার আছে, ওই জন্য তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর কলে জলে আসছে কি দেখি, চলো। অনেকক্ষণ 7টায় জল আসে, এখন 8টা বাজতে যাচ্ছে, 8টা বাজতে 5 মিনিট বাকি। দেখি চলো কলে জল এসছে কি। হ্যাঁ, কলে জল এসে গেছে। আমি এখন হচ্ছে বাসনগুলো, পুকুরের জলে মাজা বাসনগুলো ধোবো। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে জল ভর্তি করব, তারপর বিছানা চাদরটা ঠিক করব, ভাত নামাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অনেক দিন ব্লগ করতে পারছি না, শরীর ভালো না, তো ভাবলাম আজকে একটু ব্লগটা করি। তো তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে। চলো আমি কাজগুলো সেরে নিই। সাথে সাথে জল এসে গেছে, জল চলে গেল তবে ভাত হয়ে গেছে, ভাতটা নিয়ে নেবো। কাঁচা লঙ্কা আছে? কাঁচা লঙ্কা আছে? ওদিক থেকে ঘুরে আসো, যাও ওদিক ঘুরে আসো, বেশি দেরি করবে না কিন্তু। আচ্ছা তুমি আগে ওদিকে ঘুরে আসো, ঘরে ফ্যানটা ছাড়িয়ে নি। তো বন্ধুরা, কাজ মোটামুটি সারা হলো। বিছানা চাদরটা বেছানো নিয়ে টেনশন ছিল, বেছানো হয়ে গেছে। বিছানাটা চাদরটা কাঁচাটা ব্যাপার নয়, তুললাম কেচে দিলাম, কিন্তু বিছাতে গেলে অনেকটাই সময় লেগে যায়। তো ওই ঘরে এই ঘরটা কেচে দিয়েছিলাম, আমরা চলে যাওয়ার কদিন পরে কেচে দিয়েছিলাম। দুজনে তো বিছানার উপরে মানে কী বলবো, চাষ করে, মাঠে যেরকম হাল চাষ করে, আমার দুটো রকম এসে হাল চাষ করে বিছানার উপরে। হাল চাষ করে গেছিলো, এটা এই ঘরে বেশি থাকতো, তো এটা আগেই কেচে দিয়েছিলাম। কেননা এই ঘরটা সাদা ছিল, সামনেটা আরও বেশি নোংরা হচ্ছিল, তো এটাই আগে কেচে দিয়েছিলাম। এটা বেঁচে গেছে মাঝে ওই ঘরটা হয়তো কাঁচা গেছে আজকে। কেচে দিয়েছিলাম, দিয়ে চাদর বেছানো হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে। ওটা পেঁয়াজা হয়েছে কালকে, কালকে আগে দিয়েছিলাম দোকান। আগে ষষ্ঠী এখানেই হতো, এখন হয় না, বুঝতেই পারছো প্রচণ্ড গরম। তো আমি গরিব মানুষ, আমার ঘরে এসিও নেই, কিছু নেই, তার জন্য জামাই আসতে চায় না, জামাই গরম লাগে, বুঝতেই পারছো। তো আমি ওই জন্য চাপচুপ দিইনি, যাক ওদের ওখানেই হোক, ওরা যদি
ওদের ওখানে করে যত আনন্দ পায় তো ওখানেই হোক। তো আমি সব কেনাকাটা করে গুছিয়ে গাছিয়ে সব নিয়ে চলে যাই, ওখানেই হয়, ওখানেই সবাই আসে। তো সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে, শেয়ার তো সবই করি, চেষ্টা করি, কিন্তু কদিন শরীরটা একদম ভালো যাচ্ছে না, তো ওই জন্য একদম পোস্ট করতে পারছি না, শরীর খারাপ ভীষণই। তো শেয়ার সব করি, করবো, কি হয় না হয়, জামাই ষষ্ঠীতে কত আনন্দ করি, এনজয় করি, করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এবারে ভাত বানানো হয়ে গেছে, গ্যাসটা মুছবো, মুছে স্নানটা করবো, আজকে স্নান করিনি সকালে। চলো বিছানা গোছানো রেডি। ষষ্ঠীর আগে ফোন করে, বৌদি জামা কাপড় এসে গেছে, নেবে না, তো যদি না যায় খারাপ দেখা হচ্ছে, তো একটা সেট ওখান থেকে নিল, তারপরে আবার মার্কেট করবো। সবাই তোমার সঙ্গে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো। দেরি হয়ে গেল তাড়াতাড়ি, আমি একটু দেরি হয়ে গেছে এটুকু, 11টা বাজতে 5 মিনিট বাকি, আবার ফিরবো, বিকেল হয়ে যাবে, দাঁড়ান খেতে চলে আসবে। গলাটা খোলা খুবই ইচ্ছা করেছিল, ভালো লাগছে, তাই খোলা হয়নি, এখন পাহাড় একটা সবাই মিলে যায় না, গলা আমি একদম একদম ইচ্ছা হয়েছিল গলা সারা ভালো লাগছে, বলে ভালো লাগে, মোটা মোটা শাখা পরেছিলাম, তো সামনে কলাগুলো পরেছিলাম, ভালো লাগছিল দেখতে, পরেছিলাম, তো এখন আর ভালো লাগছে না, খুব লাগলো, ডান হাতটা খুব লেগেছে, মা হাতটা লাগেনি একদম। চলো ভাব করে রেডি রেডি। বৃষ্টি নেই, জল নেই, দেখো কোথায় জামা কাপড় সব মেলে দিয়েছে। এখানে লোক জামা কাপড় মেলে দেয়, তো যা রোদ উঠেছে এতেই শুকিয়ে যাবে, প্রচণ্ড রোদ তো।